আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা বানাবো তেলের পিঠা, তারপর হচ্ছে ছিটা পিঠা। সেজন্য গুলা করা হচ্ছে। আমার বাগনি আবার সব রকমের পিঠা বানাইতে পারে, সে পিঠা বানানোর জন্য এক্সপার্ট। আর ওর হাতে পিঠা হয়, আমাদের কারো হাতে পিঠা হয় না। আপুও বানাইতে পারে না, আমিও বানাইতে পারি না। তাই ওই বানাচ্ছে, ছিটা পিঠা বানাচ্ছে। ও একটা ট্রাই করতেছে যে বানিয়ে দেখি কেমন হয়েছে। কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে পিঠাটা, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। এখন আমরা পিঠাটা দেখেন কি সুন্দর করে দিচ্ছে। সে দেওয়া শেষ হলে দুইজন আবার বসে আছে, আমার দুই ভাইয়ের মেয়ে দুইটা দাঁড়িয়ে আছে এটা দেখার জন্য যে কেমন হয়েছে। ওরা খাবে, খেয়ে দেখবে কেমন হয়েছে। হয়ে গেছে অলরেডি আমাদের পিঠাটা। এই যে এখন সে উল্টায় নিচ্ছে, মানে ওপাশ ওপাশ আবার একটু দিবে, দিলেই হয়ে যাবে, নামিয়ে ফেলবে। তো পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো প্রথমটা দিয়েছে তো সেজন্য এমন হয়েছে। এখন উল্টায় এটা করা হবে। খুবই মজা হয়েছে পিঠাটা। তো আবার পিঠা বানানোর জন্য খুবই এক্সপার্ট। এটা শেষ করে আবার তেলের পিঠা বানাবে। দেখেন পিঠাটা সুন্দর হয়েছে। এবার খাচ্ছি সবাই মিলে, দেখতেছি কেমন হয়েছে। তো দেখলাম যে না, মজাই হয়েছে, পিঠাটা খুবই মজা হয়েছে। এখন আমরা তেলের পিঠা বানাবো। দেখেন তেলের পিঠা বানানোর জন্য তেলটা আগে থেকেই গরম করে নিছে। এখন আমরা গুলাটা দিয়ে দিয়েছি। দেখুন পিঠাটা একদম ফুলে যাবে একবারে, মানে এত সুন্দর হয়ে ফুলে যাবে পিঠাটা, খুবই সুন্দর হবে। দেখেন আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা কীরকমভাবে সুন্দর। এই যে উঠে গেছে, এখন ফুলে যাবে। এই যে ফুলেও গেছে। পিঠাটা খুবই সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, নরম, খেতেও মজা হয়েছে। আমরা এখন খাবো এটা। এই দুইটা আবার এই দুইজনকে দিয়ে ট্রাই করতেছি কেমন হয়েছে, ওরা দেখবে খেয়ে। তো ওদেরকে একটা দিয়ে দিয়েছে। কতগুলো বানানো হয়ে গেছে দেখেন, অনেকগুলোই বানানো হয়েছে। তো ওরা দুইজনও খাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি খেয়ে ফেলছে। আর আমরা এটা দিচ্ছি। তারপর আমরা আবার এটা মুরগির মাংসের ঝোল দিয়ে খাবো। পিঠা, তেলের পিঠা মাংসের ঝোল দিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা। হয়তো কেউ হাসতে পারে, কিন্তু আমরা খাই, এটা খুবই ভালো লাগে। যার যার কাছে যেমন লাগে, কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে এটা মাংসের ঝোল দিয়ে খেতে। আমরা মাংসের ঝোল দিয়ে খাই, এমনিতেও খাই, কিন্তু ঝোল দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে। তো আমরা এটা পিঠাটা হয়ে গেছে আমাদের, ওইদিকে আমরা বসে আছি খাওয়ার জন্য। আরেকটা পিঠা দিয়ে দিবে। দেন অনেকগুলো পিঠা বানানো হয়েছে, এখন আমরা খেতে চলে আসছি। দুইজন পণ্ডিত বসে গেছে খাওয়ার জন্য। ওরা খেয়ে বলতেছে কেমন হয়েছে, ওরা বলতেছে যে খুবই মজা হয়েছে। তো আমার কাছে খুবই মজাদার হয়েছে পিঠাটা। এভাবে বাসায় ট্রাই করবেন, পিঠা বানানোর জন্য খুবই মজা হয়। আর শীতের দিনে তো পিঠা একটু বেশি খাওয়া পড়ে, কারণ গরমের দিনেও পিঠা অত খাওয়া পড়ে না, শীতের দিনে যতটা পিঠা খাওয়া পড়ে। তো আমরা বাসায় আসলে সব ধরনের পিঠা, অলরেডি বাবা পিঠা, চিতল পিঠা, ওগুলো সব খাওয়া শেষ। তালের পিঠা, তাল, ওগুলা খেয়ে ফেলছি। এখন শুধু বাকি আছে পাটিসাপটা পিঠাটা, সেটাও খেয়ে ফেলবো অলরেডি। তো ওটা বানাবো, আমরা প্ল্যান করতেছি, তো ওটা খাবো। তো ওরা খেয়ে বলতেছে যে খুবই মজা হয়েছে পিঠা। তো সে আবার বলতেছে যে ওরা দুইটা করে খেয়ে ফেলছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।